আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে। আগামীকাল 2 জুন সোমবার বাংলার আকাশ কীরকম থাকতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি, কোথায় কোথায় শিলাবৃষ্টির সাথে কোথায় কোথায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, সব কিছুই জানতে পারবেন আজকের লাইভ আপডেটের মাধ্যমে। তাই কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কীরকম পরিস্থিতি বিরাজ করছে সেটাও আমাদেরকে জানিয়ে দিন। সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য। তো ভিউয়ার্স, চলে আসছি সরাসরি লাইভ স্যাটেলাইটে। এখান থেকে এখন আমরা দেখে নিব যে আগামীকাল কোথায় কীরকম আবহাওয়াটা রয়েছে। তো আমরা আগামী সোমবার 2 তারিখ ভোর 5টার দিকে আমরা এখান থেকে আকাশে মেঘমালা লক্ষ্য করতেছি। বাগমারা, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বিশম্ভরপুর, এদিকে ফেনারবাগ, এদিকে চতকবাজার, সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, বালাগঞ্জ, এদিকে চারখাই, বড়ালেখা, জয়ন্তীপুর, এখানে জাকিরগঞ্জ, এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। এছাড়াও আরও রয়েছে কালুয়ারা, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, এদিকে নাসিরনগর, এদিকে আপনার কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল, এদিকে বাসতুল, এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ। এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, আমবাসা অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘের উপলক্ষণ রয়েছে। এদিকে ঢাকায় আকাশটাও কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে, সেদিকে সেই সাথে ধামরাই, মুন্সিগঞ্জ, দোহার অঞ্চলগুলোতেও হালকা মেঘ থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা, ভারতের উদয়পুর, এদিকে বাংলাদেশের লাকসাম, এখান থেকে হাজীগঞ্জ, এদিকে বেলোনিয়া, চঙ্গলনাইয়া, এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চৌমুহানি অঞ্চলটাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ লক্ষ্য করা যাচ্ছে। এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে 99% প্রায় 43 mm মেঘমালা রয়েছে এবং 98% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু আমরা আরও লক্ষ্য করতে পারতেছি এদিক দিয়ে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনার আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে উপকূলীয় অঞ্চলগুলো, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি অঞ্চলগুলোতে, সেই সাথে যে ফটিকছড়ি উপজেলা, এরপর রাঙামাটি, হাটাজারি, এদিকে বিলাইছড়ি অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘমালা রয়েছে। চিটাগং, রাজস্থলী, রওনছড়ি, এদিকে সাতকানিয়া, চকুরিয়া, ধানচি, এদিকে টেকনাফ, মহেশখালী অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘমালা রয়েছে। সেই সাথে আমরা আরও দেখতে পারতেছি দেশের কোন অঞ্চলে রয়েছে সেটা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই। আগামীকাল 2 তারিখ বাংলাদেশের উত্তর পূর্ব, একেবারে উত্তর পূর্ব অঞ্চল যেগুলো আছে এবং দক্ষিণ পূর্ব, এই অঞ্চলগুলোতে শুধু মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। তবে পশ্চিম এবং উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘমালা নেই। এরপরে যদি আমরা সামনে এগোই, 5টার দিকে আমরা দেখে নিলাম 6টা, 7টা, 8টা নাগাদ কীরকম থাকতে পারে আকাশটা। তো এখান থেকে আমরা দেখে নিচ্ছি যে আগামীকাল 8টা, 9টা নাগাদ আকাশটা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা দেখতে পারতেছি রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড়, দিনাজপুর, এদিকে বাগেরহাট, বালুরঘাট, চররাজীবপুর, ভারতের তুরা, এদিকে বাগমারা অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর সাদা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বগুড়ায়ও কিন্তু সকাল 9টার দিকে আকাশে প্রচুর সাদা মেঘ থাকবে। সেই সাথে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদান, বাগমারা, বিশম্ভরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া অঞ্চলগুলোতে কিন্তু 9টার দিকেও মেঘমালা থাকবে। সেই সাথে এখানে নগরপুর, ঢাকা, এদিকে ফরিদপুর অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে হালকা মেঘমালা রয়েছে এবং এইখান থেকে ফরিদগঞ্জেও কিন্তু মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে মাদারীপুর এবং এখানে কুমিল্লা, আরামপুর, এখানে খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও কিন্তু মেঘমালা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে মতিরহাট, কলাপাড়া, লালমোহন অঞ্চলগুলোতে। ওকে, সেই সাথে আমরা যদি দেখে নিই যে আগামীকাল দুপুরের দিকে আকাশটা কীরকম থাকতে পারে, বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা উপলক্ষণ রয়েছে। তো আমরা এখান থেকে দুপুর 12টা, 1টার দিকে আকাশটা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি। তো আমরা কিন্তু সেই দুপুরেও দেখতে পাচ্ছি যে আকাশে মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে সেই একই জায়গাগুলো দিয়ে, মানে এখানে 100%, 99% মেঘমালা রয়েছে। বাগমারা, বিশম্ভরপুর, সিলেট, এদিকে মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, এদিকে কাপাসিয়া, আগরতলা, আমবাসা, ভারতের আরামপুর, এরপরে কুমিল্লা অঞ্চলগুলোতে কিন্তু আবারও সেই মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঢাকার দিকেও কিন্তু মুন্সিগঞ্জ, হোমনা, দোহার, ধামরাই অঞ্চলগুলোতে মেঘমালা রয়েছে। সেই সাথে ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগং অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। তবে কিন্তু বৃষ্টিপাতের কোনো উপলক্ষণ দেখা যাচ্ছে না এই অঞ্চলগুলোতে। আকাশে ভাসা মেঘ রয়েছে,
তবে বৃষ্টিপাতের উপলক্ষণ নেই বললেই চলে। সেই সাথে আবারও কিন্তু বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিমাঞ্চলগুলো কিন্তু মেঘমুক্ত রয়েছে। সেই সাথে যদি আমরা আরও সামনে যাই যে আগামীকাল বিকেলের দিকে কীরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে, তো আমরা এখান থেকে বিকেল 5টা নাগাদ দেখতে পারতেছি খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা উপলক্ষণ কোথাও কোথাও নেই। তবে এখান থেকে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারতেছি যে রাজশাহী বিভাগের এদিকে রয়েছে সিংড়া, তারাস, এদিকে সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, টাঙ্গাইল, কালিহাতী অঞ্চলগুলোতে আকাশে 9.8 থেকে শুরু করে 18.9 mm মেঘমালা রয়েছে। সেই সাথে পুঠিয়া, মোহনপুর অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘমালা রয়েছে। সেই সাথে হালকা মেঘমালা এদিকেও লক্ষ্য করা যাচ্ছে। ঘোড়ারহাট এখানে 5.4 mm আকাশে মেঘমালা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। এখানে খুলনাতেও রয়েছে, এখানে দেখা যাচ্ছে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এখানে 9.5 mm এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনলি 35%, যেটা কিন্তু খুবই কম, সম্ভাবনা নাই বললেই চলে। তো আমরা যদি একটু বিকালের দিকে লক্ষ্য করি আকাশটা কীরকম থাকতে পারে, তো এখান থেকে আমরা বিকেল 7টা নাগাদ দেখতে পাচ্ছি যে ঢাকার দিকে বেশ কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘমালা, ময়মনসিংহ, সিলেটের দিকেও কিন্তু আকাশটা মেঘমালা রয়েছে। তো কোথায় কোথায় বৃষ্টি হতে পারে একটু দেখে নিই। তো এখানে আমরা দেখতে পারতেছি মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, এদিকে নগরপুর, ঢাকার অনেকাংশেই মেঘাচ্ছন্ন রয়েছে। 2.5 mm কিন্তু মেঘমালা রয়েছে ঢাকার দিকে। এদিকে ফরিদপুরে 14 mm মাঝারি বৃষ্টিপাতের উপলক্ষণও রয়েছে, সাথে নগরপুরেও কিন্তু 15 mm বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। কিশোরগঞ্জের দিকে যাচ্ছি, কিশোরগঞ্জে কিন্তু 7.5 অথবা 5 mm বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহে 7.7 mm বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে মাদানে 7 mm, এদিকে সরিষাবাড়িতে কিন্তু 4.3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাগমারাতে 9.2 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশম্ভরপুর এদিকেও 5 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটের দিকে 8 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সন্ধ্যার দিকে কিন্তু এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলগুলোতে এদিকে চররাজীবপুর, বগুড়ার দিকে কিন্তু এদিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও 7.1 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। সেই সাথে এখানে সিলমারিতে 4.7, এদিকে লালমনিরহাটে 5.7 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি, এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে কোথায় কোথায় বজ্রপাত হতে পারে, ঝড়ের বাতাস কীরকম থাকতে পারে, গতিবেগ কীরকম থাকতে পারে, সব কিছু কিন্তু জানতে পারবেন। জাস্ট ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ওকে, এখন যদি আমরা রাতের দিকে দেখি, রাত 8টা, 9টা বা 10টা, 11টা নাগাদ কীরকম আবহাওয়াটা থাকতে পারে, তো আমরা এখান থেকে দেখবো রাত 12টার দিকে কীরকম আবহাওয়াটা রয়েছে। তো মধ্যরাতের দিকে আবারও আমরা বৃষ্টিপাতের উপলক্ষণ লক্ষ্য করছি সিলেটের দিকে, সিলেট, চতকবাজার, এদিকে চারখাই, জয়ন্তীপুর, বিশম্ভরপুর এই অঞ্চলগুলোতে আকাশে মেঘমালা রয়েছে। বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, বারলেখা, চারখাই, জাকিরগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু প্রায় 9.8 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং আকাশে কিন্তু 99% মেঘমালা রয়েছে। এদিকে হবিগঞ্জ, কামালগঞ্জ, এদিকে ইতনা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, এদিকে ভালুকা, এদিকে আপনার কেন্দুয়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের আমবাসা, এদিকে উদয়পুর, এদিকে আপনার আগরতলা, কুমিল্লা থেকে এদিকে কিন্তু আকাশটা মেঘমালা রয়েছে। সেই সাথে আমরা যদি দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে যাই, এদিকে আমরা খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পারতেছি না। তবে এদিকে টেকনাফের দিকে কিন্তু আকাশটা 85 থেকে 90% মেঘমালা উপলক্ষণ রয়েছে। সেই সাথে বন্ধুরা আমরা এখন দেশের একেবারে একেবারে উত্তর অঞ্চলে চলে যাচ্ছি। রংপুর, এদিকে আপনার পঞ্চগড়, ঠাকুরগাঁও, শীতলকুচি, এদিকে জলঢাকা অঞ্চলগুলোতে কিন্তু 4.7 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং আকাশে কিন্তু 41 থেকে 95% মেঘমালার উপলক্ষণ রয়েছে। এদিকে ঠাকুরগাঁয়ের দিকে কিন্তু 3.1 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে রাত 12টার দিকে। তো ভিউয়ার্স, এখন আপনাদের আমরা দেখিয়ে দিতে চাই যে আগামীকাল কোথায় কোথায় বজ্রপাত হতে পারে। তো ভিউয়ার্স, আমরা এখন বজ্রপাতের যে আপডেটটা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এখান থেকে আমরা
খুব একটা উপলক্ষণ লক্ষ্য করছি না। সকাল 10টা নাগাদ আমরা যে রাডারটা দেখতে পাচ্ছি, এখানে আপনার বিলাইছড়ি, রাঙামাটি, এরপরে রাউন্ডছড়ি অঞ্চলগুলোতে হালকা বজ্রপাতের উপলক্ষণ রয়েছে। সেই সাথে কিন্তু কোথাও সেরকম বজ্রপাতের উপলক্ষণ নেই। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকায়, কলাপাড়া, এদিকে এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ বজ্রমেঘ দেখা যেতে পারে। এরপরে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনার দিকেও কিন্তু 0.061 ml কিন্তু কিলোমিটার স্কোয়ার কিন্তু বজ্রমেঘ থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা কিন্তু দুপুর 1টা 2টোর দিকেও কিন্তু আবারও বজ্রমেঘের উপলক্ষণ রয়েছে। কিছুটা ঢাকার দিকে, এদিকে আপনার বরিশাল, এদিকে নড়াইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতে কিন্তু বজ্রমেঘ রয়েছে। তবে বেশি রয়েছে গৌর নদী অঞ্চলগুলোতে, 15.27 km² কিন্তু বজ্রমেঘের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমরা আরও দেখে দিতে চাই যে আগামীকাল সন্ধ্যার দিকে বা রাতের দিকে কোথায় বজ্রমেঘের উপলক্ষণ রয়েছে। আমরা দেখতে পারতেছি সিরাজগঞ্জের দিকে, এদিকে আপনার রাজশাহী, সিরাজগঞ্জ, ত্রারাস, সিংড়া, টাঙ্গাইল, কালিহাতী অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর বজ্রমেঘ রয়েছে এবং এদিকে সেনবাগের অঞ্চলগুলোতেও প্রচুর বজ্রমেঘের উপলক্ষণ দেখা যাচ্ছে। সেই সাথে আমরা আরও চলে যাচ্ছি সামনের দিকে, রাতের দিকে কিন্তু আবারও বজ্রমেঘ উপলক্ষণ রয়েছে এদিকে নলিতাবাড়ি, ফুলপুর অঞ্চলগুলোতে এবং সেই সাথে ময়মনসিংহ, তারাস, এদিকে ভালুকা, এদিকে বাঁশতৈল অঞ্চলগুলো, এখানে নগরপুর, এখানে ধামরাই, শিবালয়া, এদিকে ফরিদপুর, দোহার, মাকসুদপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণ বজ্রমেঘ রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আগামীকাল 2 তারিখ সোমবারের আপডেটটা। কোথায় কোথায় বৃষ্টিপাত, বজ্রবৃষ্টি সব কিছুই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। নিত্য নতুন এরকম আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রতিদিনের আপডেটটা একটু আগেই দিয়ে রাখি যেন আপনারা কিন্তু পূর্ব প্রস্তুতি নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।